আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আইফোনের কিছু সেটিংস শেয়ার করব, যেই সেটিংসগুলো আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের আইফোনের ব্যাটারি চার্জ কিন্তু আগের তুলনায় আরও বেশি থাকবে। তার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে সেটিংসে, তারপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে জেনারেলে, এখান থেকে চলে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশড। তারপর এখান থেকে যদি এটা অন থাকে এটা আমরা অফ করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। তারপর এখান থেকে আমরা অ্যাক্সেসিবিলিটিতে চলে যাব। এখান থেকে চলে যাবো ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ। এখান থেকে একবার নিচে আসবো, এখান থেকে হচ্ছে যে রিডিউস হোয়াইট পয়েন্ট এটা চালু করে দিয়ে এটা একেবারে আপনাদের 25% করে দিব। তারপর এখান থেকে অটো ব্রাইটনেস এটা আমরা চালু করে দিব। তারপর চলে আসবো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এখান থেকে আমরা ডার্ক মোডটা চালু করে দেবো। যদি আমাদের ডার্ক মোড চালু করা থাকে তাহলে কিন্তু আমাদের ফোনের স্ক্রিনটা কালো থাকবে, আর এর জন্য আমাদের ব্যাটারি লাইফ কিন্তু আর বেশি থাকবে। তারপর এখান থেকে নিচে আসবো, যদি দেখি যে আমাদের এই রাইজ টু ওয়েক এই অপশনটা চালু আছে এটা আমরা অফ করে দিব। তারপর আবার ব্যাগে চলে আসবো, তারপর আমরা নিচে আসবো, এখান থেকে যে নোটিফিকেশন আছে এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যেসব সফটওয়্যারের নোটিফিকেশনের প্রয়োজন নাই সেগুলো আমরা অফ করে দিব। যেমন আমাদের কাছে বিকাশের প্রয়োজন নাই, এখান থেকে আমি এটা অফ করে দিলাম। তাহলে কিন্তু এখন থেকে বিকাশ থেকে কোনো নোটিফিকেশন আমার ফোনে আসবে না, আর এর জন্য কিন্তু আমার ফোনের ব্যাটারি চার্জও ড্রেন হবে না। তারপর একটু নিচে আসবো, এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে যে লোকেশন সার্ভিস এটা কিন্তু আমরা অফ করে দেবো। প্রায় সময় কিন্তু আমাদের ফোনে এটা অন থাকে কিন্তু আমরা সেটা জানিও না, তো এটা আমরা চেক করবো যে অন আছে কিনা, তো এটা আমরা অফ করে দিব। এখান থেকে লোকেশন অ্যালার্ট এটা আমরা অফ করে দিব। এখান থেকে যে ট্র্যাকিং অপশনটা আছে এটা কিন্তু চালু থাকে, এটা আমরা অফ করে দিব। তারপর আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে দেখবেন যে মোশন অ্যান্ড ফিটনেস, এখানে কিন্তু এই ফিটনেস ট্র্যাকিংটা অন থাকলে আমাদের ফোনের যে ব্যাটারি চার্জ সেটাও কিন্তু ড্রেন হয়, তাই এটা আমরা অফ করে দিব। তো আপনারা যারা আইফোন ইউজার আছেন যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আইফোন চার্জ আগের তুলনায় আরও বেশি থাকবে।